আমার রাধা রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী নিধুবান তো দর্শন করতে পারেন না মনের মতো জানি, আজ নিধুবানে কিন্তু নিয়ে এসেছি। কিন্তু জানেন এই যে বন নিধুবনের থেকে কম নয়, তবে কিন্তু নিধুবন নয়। শুধু এই গেভার বান আমাদের বারবার দর্শন করাতে ইচ্ছা করে, কেন জানেন? এক এক সময় আমাদের এই নিধুবনের এক এক রকম রূপ। এইটি বর্ষানাতে অবস্থিত গেভার বান, যার সৌন্দর্য নিধুবনের থেকে কম নয় মিত্র। আমরা নিধুবনকে যে কল্পনার জগতে দেখি বা যেরকম ভাবি, আজ নিধুবন সেখানে কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা হয়েছে, ভক্তরা ভিতরে প্রবেশ করতে পারে না। তাই দেখুন, ভগবানের ধামের মধ্যে কোনো পার্থক্য আমাদের কখনোই দেখা উচিত নয়। নিধুবন আলাদা, এই বন আলাদা, সেই বন আলাদা, কিন্তু গোবিন্দের চরণেরই তো বন। এই যে গেভার বন, এখানেও গোবিন্দ রাস করেছেন, নিধুবনেও রাস করেছেন, সেটাও শরৎ পূর্ণিমার রাতে, আর এখানের রাসও শরৎ পূর্ণিমার রাতে। যদি গর্গ সংহিতা অধ্যয়ন করেন, সব বনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছেন। ব্রজের কোনায় কোনায় গোবিন্দের চরণের ধুলি রয়েছে এবং সখীদের চরণের ধুলি রয়েছে। তাই আজকে এই বনে প্রবেশ করিয়ে আপনাকে নিধুবনের আনন্দ যদি প্রদান করতে পারি, তাহলে মিত্র এই বনটি নিধুবন হবে নয় কি? অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন, যা আপনার হৃদয়কে গদগদ করে দেবেন। আমাদের গোবিন্দের চরণের সেই ধুলি, যে ধুলি স্পর্শ করে এভাবে আমরা মাথায় ধারণ করতে পারি, নিধুবনে অত সোজা নয় সেখানে প্রবেশ করা। কিন্তু এই বনকে আমরা নিধুবন মনে করে যদি দর্শন করে জীবন সার্থক করতে পারি, একই ফল পাওয়া যাবে, একই লাভ হবে, একই আনন্দ প্রদান হবে। তো চলুন তাহলে মিত্র আমাদের এই ব্রজের গহ্বর বন নিধুবন দর্শন করি। আনন্দের মিত্র কোনো সীমা নাই আমাদের নিধুবনে। দেখুন, প্রবেশ করা মাত্র এক অন্য জগতের ছোঁয়া পাচ্ছি আমাদের এই গোবিন্দের নিধুবনে। কি স্মৃতি রয়েছে মিত্র জানেন আমাদের এই পরম ধামে, এই বনের মধ্যে গোবিন্দের? মিত্র, এই বনের নাম গেভার বন কেন? মিত্র, এই বন সেই দাপর যুগে, এখনো পর্যন্ত, শুধু দাপর যুগে নয়, এখনো পর্যন্ত এই বন অনেক গভীর বন, চারিদিকে পর্বত শৃঙ্গমালা দিয়ে ঘেরা, এবং এই বনটি রয়েছে এমন একটি স্থানে যেটি গোপনীয় বন গোবিন্দের। মিত্র, সেই দিনকারে এই দিনকারের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকেও যেন স্বয়ং গোবিন্দ এই বনে বিরাজ করছেন। মিত্র, সেই সময় আমাদের গোবিন্দ এখানে এসেছেন, বেদিতে বসেছেন, কুঞ্জরে বসেছেন, এবং অনেক গোপিকারা শৃঙ্গার করেছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী শৃঙ্গার করেছেন ভগবানকে, এবং ভগবান শৃঙ্গার করেছে শ্রীমতী রাধারানীকে। তো সেই বন মিত্র, আমাদের প্রভুর মস্তকে সুন্দর ময়ূর পুচ্ছ ধারণ করিয়ে দিয়েছেন সখীরা, শ্রীমতী রাধারানীকে মাল্যদান করেছেন, শ্রীমতী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন, গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন এই বনের মধ্যেই বসে। আর অনেক বাদ্যযন্ত্রের দ্বারা গোবিন্দের কীর্তন করা হয়েছে এই বনের মধ্যে বসে। তাই তো এটি শৃঙ্গার বন গোবিন্দের। তো মিত্র, এবারে আমাদের গোবিন্দের সেই কুঞ্জরে কুঞ্জরে ভ্রমণ করব, দর্শন করতে করতে হারিয়ে যাব মিত্র। আমাদের গোবিন্দকে নাকি এই বনের মধ্যে প্রবেশ করিয়ে শৃঙ্গার করেছিলেন গোপিকারা, শৃঙ্গার করেছিলেন নাকি শ্রীমতী রাধারানী। সেই কুঞ্জ বন দেখুন, কত সুন্দর তমালের বৃক্ষ, যেটি রাধারানীর সবচাইতে প্রিয় বৃক্ষ, সেই তমালের বৃক্ষের নিচে আজ আমরা রয়েছি। কত আনন্দের বন বলুন তো, নিধুবনের থেকে কম কিসে আমাদের এই গেভার বন?
তো মিত্র, এবারে এই যে দেখুন গেভার বান আমরা দর্শন করে আসলাম। ডান দিকে হলো মান মন্দির এবং এখান থেকে খুব সুন্দর দর্শনের স্থানে যাওয়া যায়, সেটি হলো রাধা সরোবর। আমাদের শ্রীমতী রাধারানী যে সরোবরে স্নান করেছিলেন গোপিকাদের সহিত এবং হোলির সময় বিশেষ করে শ্রীমতী রাধারানী জলকেলি করেছিলেন সব সখীদের সাথে, এবং শৃঙ্গারও হয় এখানে স্নানের পরে, সেই বেদি রয়েছে। আর এই সম্পূর্ণ বরের তটে এমন সুন্দর সরোবর জীবনকে আরও সুন্দরমণ্ডিত করে, যখন দর্শন করার আনন্দ দ্বিগুণ বাড়ে। দেখুন রাধা সরোবরের জলের রং দেখেছেন মিত্র, পুরো সবুজ হয়ে গিয়েছে। বাহ! আর উপরে সেই যে পর্বত, বলেছিলাম যে সম্পূর্ণ পর্বত হলো গেভার বনের গভীরতাকে আরও বাড়িয়ে দেয়। চারিদিকের এই পর্বত শৃঙ্গমালা। শ্রীমতী রাধারানীর সেই স্থান কোথায় বলুন তো? শ্রীমতী রাধারানী হোলির সময় এখানে স্নান করেছিলেন, সেই কুণ্ড যেটা আমরা রাধা সরোবর নামে সবাই চিনি। কিন্তু আজকে এই রাধা সরোবরের রং দেখুন, সত্যি কি মনে হচ্ছে না সেই দাপর যুগে শ্রীমতী রাধারানী যে হোলি খেলেছিলেন সেই সময়ের রং এখনও পর্যন্ত কুণ্ডে রয়েছে? মিথ্যা কিন্তু নয় যে আমি কালার গ্রেডিং করে যে রং বাড়িয়েছি তা নয়, স্বাভাবিকভাবে যেন আজকে এক অতিরিক্ত সবুজ লাগছে। দেখুন এই যে বৃক্ষের পাতা নর্মাল কালার, কিন্তু কালার গ্রেডিং ছাড়াই এরকম ক্যামেরায় আসছে, কিন্তু তার সাথে সাথে এই বৃক্ষের পাতাকেও যেন মাথ দিচ্ছে এই জলের রং। হ্যাঁ, কেন? ব্রজে অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করা যায়, সে কারণেই শ্রীমতী রাধা রানীর জন্য আজও পর্যন্ত এই কুণ্ডের রং সবুজ হয়ে রয়েছে। না জানি কখন আবার গোবিন্দকে নিয়ে আমাদের শ্রীমতী রাধারানী এখানে জলকেলি করতে আসবেন, সে কারণেই তো রেডি হয়ে থাকে। কেন? আমাদের এই ব্রজধাম হলো অপ্রাকৃত জগৎ। আর এই গেভার বনের সবচাইতে মূল আকর্ষণ হলো এই যে কুঞ্জর, ফুলে ফুলে শোভিত কুঞ্জর, এবং কুঞ্জ হলো আমাদের এই গেভার বনের কুঞ্জ। পুরো বনই যেন লাল সবুজ রঙে ছেয়ে রয়েছে। এবারে মিত্র উঠতে হবে আমাদেরকে মান মন্দিরে। মান মন্দিরে যাওয়ার মার্গ, হ্যাঁ, রাধারানীর মান ভঞ্জন করেছিলেন সেই মার্গে বারংবার দর্শন করার পরেও যেন এই স্থানের বিন্দু মাত্র সৌন্দর্য কখনো পুরনো মনে হয় না, যেন সবসময় নতুন হয়ে সর্বদা ভক্তরা যতবার আসবেন ততবার আনন্দ প্রদান করবেন। কি আনন্দ মনে হচ্ছে না যে আমাদের ব্রজধাম আর একবার এক নতুন সৌন্দর্যের ভিতরে আমরা প্রবেশ করলাম? আর এই মান মন্দিরে ওঠার পথে, যাওয়ার পথে এই বনের মধ্যে যখনই এই পর্বতের তলটিতে তাকাবেন, যেন প্রতিটি স্থানে একটি করে বেদি নির্মাণ করেছেন গোবিন্দ, বা এই ব্রজের রানী বৃন্দা দেবী নির্মাণ করে রেখেছেন, যেন আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে এখানে বসতে পারেন। দেখুন তো পর্বতের শৃঙ্গমালা কি এরকমটি হয়, নাকি আমাদের শুধু এই ব্রজেই হয়? ব্রজেই সম্ভব এত সুন্দর সুসজ্জিত হয়ে চির যৌবন সম্পন্ন হয়ে থাকা এই ব্রজধাম। হ্যাঁ মিত্র, এই মান মন্দিরে ওঠার যে মার্গ রয়েছে অতি কষ্টদায়ক কিন্তু মনে হতে পারে ভক্তদের কাছে যারা নতুন আসবেন, তবুও এক আধ্যাত্মিক জগৎ। মিত্র দেখুন কত সিঁড়ি, প্রতিটা সিঁড়িতেই যেন ভগবানের দিকে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত আনন্দ উপলব্ধি করা যায়। এভাবেই আবার এই মার্গ থেকে নিচের দিকে চলে যাওয়া যায়। এখনও অনেক সিঁড়ি যে বাকি, আমাদেরকে পৌঁছাতে হবে সেই উপরে একদম মান মন্দিরে। আমার রাধা রাধারানী 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 রাধা। দেখুন এই যে মান মন্দিরের উপর থেকে সম্পূর্ণ ব্রজধাম লক্ষ্য করা যাচ্ছে। কোন ধাম? আমাদের প্রভু যেখানে গোচরণ লীলা করেছেন সেই ভূমি। দেখলেন দর্শন করা যাচ্ছে এখান থেকে, কত মধুময় এই ভূমি, গোবিন্দের পদচারণার ভূমি। আর নিচে রয়েছে ঠিক
গে বারবান। আর এখান থেকে তাকিয়ে পড়লে দেখুন সেই ময়ূর কুটির স্থান দর্শন করা যাচ্ছে। আস্তে আস্তে তো আমরা অনেকটাই লেট, আর মান মন্দিরের দর্শন বর্তমানে বন্ধ রয়েছে। তো যাই হোক, আমরা প্রণাম করে এখান থেকে আবার সামনের দিকে অগ্রসর হব। তো যাই হোক মিত্র, আজকে এই এমন সুন্দর বনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করার সাথে সাথে ভিডিও কিন্তু এখানে এন্ড করছি। আর জানি যখনই এমন সুন্দর বনের মধ্যে দিয়ে ভিডিও এন্ড করার সময় হয়, তখন যেন হৃদয়টা আমারও কেঁপে ওঠে দুঃখে আর্তনাদে, যে আবার একটি দিন অপেক্ষা, তারপরে আবার একটি ভিডিও, তাই না? কষ্ট তো অবশ্য হয়, কেন কৃষ্ণের ব্রজধাম এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে পরে যেন বিষণ্ণতায় ভরে যায়। কেন? তার কারণ হলো আমরা যেন ব্রজধামের বাইরে চলে এসেছি। কেন? এই ভিডিওটি যখন ভক্তরা দর্শন করেন, তখন তার হৃদয় আত্মা এই ব্রজের বনেই প্রবেশ করেন। আর সে কারণেই দুঃখ তো অবশ্যই লাগে। আর এই দুঃখের অবসান কোথায় জানেন? ভগবানের সঙ্গ, ভক্ত সঙ্গ এবং ভাগবত কথার মাধ্যমেই হয়। তো অবশ্যই এমন সুন্দর ব্রজের দেখুন প্রজাপতি উঠছে, দেখতে পাচ্ছেন? ওয়াও, কত সুন্দর প্রজাপতি কদম্ব বৃক্ষে বসলো। মিত্র, এই প্রজাপতি দর্শন করে শ্রীমতী রাধারানী কত কেঁদেছেন। মনে আছে ভ্রমর গীতের কথা? হ্যাঁ, আজ এই ব্রজের কদম্ব কেলি কদম্বে বসেছেন প্রজাপতি। ধন্যাতি ধন্য সেই প্রজাপতিদেরকে দর্শন করে। আর ধন্যাতি ধন্য এরকম কুঞ্জরবন দর্শন করে।